হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার মেয়াদগুলো করছিলাম, তো প্রফিট অ্যান্ড লস যে চ্যাপ্টারটা করছিলাম তার আজকে 3 নম্বর ভিডিও, এবং এই ভিডিওতে আমরা টাইপ 3টা আলোচনা করব। তার ভিডিওগুলো একটু শেয়ার করে দেওয়া, একটু সাপোর্ট করো আমাকে, ঠিক আছে? এত মানে ট্রান্সলেট করে সবটা কোশ্চেনকে জোগাড় করে নিয়ে আসতে হচ্ছে, তারপরে সব দিন তো ভিডিও দিতে পারছি না, মানে এতটাই খাটতে হচ্ছে এখানে যে ডেলি ভিডিও দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তো তবুও চেষ্টা করছি, ঠিক আছে? তো একটু ভিডিওগুলো শেয়ার করে দিও, ওকে? তো আজকের প্রথম কোশ্চেন দেখো, 44টি জারের ক্রয় মূল্য 24টি জারের বিক্রয় মূল্যের সমান, এই লেনদেনে মোট লাভের শতাংশ কত? আচ্ছা, এই টাইপের অঙ্কতে আমরা যেভাবে করব, এখানে দেখো ক্রয় মূল্যর সঙ্গে কি রয়েছে 44, আর বিক্রয় মূল্যের সঙ্গে রয়েছে 24। তো ক্রয় মূল্যকে আমরা সিপি আর এসপি করে লিখবো, ঠিক আছে? তো আমরা এই ধরনের অঙ্কতে এইভাবে করব যে সিপি গুণিত 44 আর এসপি গুণিত 24। যারা এই ধরনের অঙ্ক আগে করেছে অবশ্যই সিপি এসপিটা বুঝতে পারবে। আমি একবার বলে দিই, সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য, ঠিক আছে? আর এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য। তো এখানে ক্রয় মূল্য কী বলেছিল, 44টি জারে ক্রয় মূল্য, তো সিপি গুণিত 44 করলাম, বিক্রয় মূল্য সেলিং প্রাইস বলতে 24, তো এসপি গুণিত 24, ঠিক আছে? এবারে এটার অনুপাত বের করবো, মানে সিপি আর এসপির মান কীভাবে হবে। তো সিপি বা এসপি যদি আমরা ভাগ করি, এখানে গুণ হয়ে আছে, এখানে ভাগ করলে কীভাবে হবে, এখানে দেখো সিপির সঙ্গে কি গুণ হয়ে আছে 44, তার মানে এখানে আমাদের 44 বসবে, মানে এখানে নিচে এসে বসবে, যেহেতু এটা কোনাকুনি গুণ আমরা জানি একটা। তারপরে এসপি এখানে গুণ হয়ে আছে, তার মানে এখানে গুণ হয়ে বসলে এখানে 24 হবে, ঠিক আছে? তার মানে সিপি আর এসপির অনুপাতটা কী হয়ে গেল, সিপির মান হয়ে গেল 24, এসপির মান হয়ে গেল 44, মানে উল্টোটা হয়ে যাচ্ছে, ওকে? এবারে এখানে বলছে এই লেনদেনে মোট লাভের শতাংশ কত। তার মানে লাভ আমরা টাইপ 1-এ কী করেছিলাম, লাভ কীভাবে বের করব, নিচে লিখব ক্রয় মূল্য, তো এখানে ক্রয় মূল্য কত, সিপি মানে 24, তো 24 লিখব। আর লাভ কত, তো 44 থেকে 24 বাদ দিয়ে দেবো, মানে 44টি জিনিসের ক্রয় মূল্য বিক্রি করে ক্রয় মূল্য, আর 24টি জারের বিক্রয় মূল্য, তো লাভ কোনটা হচ্ছে 20টি মোট জারের মূল্যটা লাভ হবে, ঠিক আছে? মানে 44 থেকে 20 বাদ দিব, মানে এদের ডিফারেন্সটা উপরে লিখব 20, আর যেহেতু পার্সেন্টেজে চেয়েছে তার মানে এখানে 100 করে দেবো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার চলো এটা ক্যালকুলেশন করে নাও। ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে 4 5-এ 20, আর এটা হয়ে যাবে 4 6, আর যদি আরও কাটি এটা 3, আর এটা হয়ে যাবে 50, তাই তো? তার মানে 5 5-এ 25, অর্থাৎ 250কে 3 দিয়ে ভাগ করতে হবে। তো 3 8-এ 24, আচ্ছা 2টো 8 দিয়ে রয়েছে না, ঠিক আছে করি। আর থাকছে এখানে 10, তার মানে 3 দিয়ে 9, তার মানে 83 আসছে, তো অপশান এটাই হবে অ্যান্সার, ওকে? চলো তারপরে দেখো, 40টি জিনিসের বিক্রয় মূল্য 60টি জিনিসের ক্রয় মূল্যের সমান, লাভ শতাংশ বের করুন। তো একই ধরনের অঙ্ক, এখানে ক্রয় মূল্য 60টি জিনিসের বলেছে, তো সিপি গুণিত 60, আর 40টি জিনিসের বিক্রয় মূল্য, তো এসপি গুণিত 40। একদম এই ফরম্যাটে দিয়ে ফটাফট অঙ্কটাকে আমরা করব, ঠিক আছে? সিপি বাই এসপি, এখানে সিপির সঙ্গে গুণ হয়ে আছে 60, তার মানে এখানে নিচে 60, এসপির সঙ্গে গুণ হয়েছে 40, তার মানে উপরে 40, তার মানে সিপি হয়ে গেল 40, এসপি হয়ে গেল 60, লাভ হচ্ছে কত 20, ঠিক আছে? লাভের শতাংশ বের করতে বলেছে, তো ক্রয় মূল্য লিখবো নিচে 40, উপরে লিখবো আমরা এদের ডিফারেন্স 20 গুণিত 100, এটা 1/2, আর এটা হলো 50, তার মানে 50% লাভ, ঠিক আছে? এর আগের মতোই অঙ্ক, একই ধরনের অঙ্ক। প্রথমে আমরা সিপি এটার সঙ্গে যেটা গুণ হয়ে আছে ওটা লিখব, এটার সঙ্গে যেটা গুণ হয়ে আছে ওটা লিখব, লিখার পরে আর এই জিনিসটা আশা করি বুঝতে পারছো, অনেক অঙ্কতে এটা করেছি, সিপি বাই এসবি, মানে এখানে গুণ হয়ে আছে তো এখানে ভাগ হলে একটু উল্টে যাবে, ঠিক আছে? আর উল্টেলে অনুপাত হয়ে গেলে সিপির মান এটা বেরিয়ে যাবে, এখানে গুণ হয়েছিল কিন্তু এখানে যখন অনুপাত হয়ে যাবে তখন মানটা সোজাসুজি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো, যদি 5টি শার্টের ক্রয় মূল্য 3টি শার্টের বিক্রয় মূল্যের সমান হয় তবে লাভ শতাংশ কত। বলছে 5টি শার্টের ক্রয় মূল্য, তার মানে সিপি গুণিত 5, আর বিক্রয় মূল্য 3টি শার্টের, তার মানে এসপি গুণিত 3,
ওকে, তো সিপি বাই এসপি সমান, তাহলে এখানে সিপির সঙ্গে গুণ হয়েছে 5 এখানে, আর এসপির সঙ্গে গুণ হয়েছে 3, তার মানে এখানে 3, তাহলে সিপি হয়ে গেল 3, এসপি হয়ে গেল 5। তাহলে আমরা কী বের করতে চাই, লাভ বের করলে ক্রয় মূল্য মানে 3টা এখানে লিখব, অর্থাৎ সিপিটা, আর এক্ষেত্রে ডিফারেন্স উপরে 2 গুণিত 100। তো এটা তো কাটছে না, 200/3। এবার 200/3কে আমরা যদি 200কে 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 200কে যদি 3 দিয়ে ভাগ করি তো 3 6 18, আবার 2 নামবে, 3 6 18, তার আবার 2 নামবে, দশমিক দিয়ে আবার, তার মানে 66.66 হবে। ঠিক আছে, তারপরে দেখো 16টি জিনিসের ক্রয় মূল্য 18টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, লেনদেনে ক্ষতির শতাংশ, ক্ষতি বলুক আর লাভ বলুক আমরা একই ফরম্যাটে করব। ঠিক আছে, এই ধরনের অঙ্ক দেখলে এই ফরম্যাটে ফেলে ফটাফট সেকেন্ড অঙ্ক করে দেব। ওকে, তো ক্রয় মূল্য কী বলেছে, সিপি গুণিত 16, আর এখানে বিক্রয় মূল্য এসপি গুণিত 18। ওকে, চলো সিপি বাই এসপি, এখানে কি হয়ে যাবে, এখানে যেটা গুণ হয়েছিল এটা এখানে ভাগ হয়ে গেলে কি হয়ে গেল, উল্টে গেল, তার মানে সিপি হয়ে গেল 18, এসপি হচ্ছে 16, ক্ষতি হচ্ছে 2 টাকার, তো 18 টাকাতে 2 টাকা ক্ষতি, 100, 1/9, 100/9 মানে 9 11 99, অর্থাৎ এটা ভাই 100কে 9 দিয়ে ভাগ করলে 11.11 হবে। এটা কিন্তু 100, ঠিক আছে, 180 না, আবার লেখাতে একটু সমস্যা হয়ে গেছে। ওকে, তারপরে যদি কোনো জিনিসের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80% হয় তাহলে লাভের শতাংশ কত। আচ্ছা দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%, কোনো সমস্যা নেই, সিপি লিখবো, মানে এই ক্রয় মূল্যটা কী বলছে, বিক্রয় মূল্যের 80%, মানে এসপির 80%, বাস লিখে দিলাম। এবার দেখো এটা এসপির সঙ্গে এটা গুণ হয়ে আছে, তার মানে নিচে 100 আছে, তো 100টা এদিকে কোনাকুনি গুণে যাবে, তার মানে সিপির সঙ্গে 100 গুণ হবে আর এসপির সঙ্গে 80 গুণ হবে, তাই তো, তার মানে এই ফরম্যাটটা চলে আসবে, সিপি গুণিত 100 আর এসপি গুণিত 80, তার মানে সিপি বাই এসপি যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে, সিপির সঙ্গে 100 গুণ মানে নিচে 100, এটা গুণ যেহেতু, আর এসপির সঙ্গে 80, তার মানে উপরে 80, তার মানে ক্রয় মূল্য হয়ে গেল 80। তো 80 ক্রয় মূল্যতে এখানে লাভ কত হচ্ছে, 20 টাকা, তাই তো, 80 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করছে মানে 20 টাকা লাভ, 100তে কত লাভ, তাহলে 4 কাটলে হয়ে গেল 25। চলো অপশন ডি হচ্ছে 25। ওকে, তারপরে দেখো, যদি একটি শার্টের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 35% হয় তবে ক্ষতির শতাংশ কত। একটি শার্টের বিক্রয় মূল্য মানে এসপি যদি সিপির 35% হয়, তাই তো, তার মানে এসপির সঙ্গে এটা গুণ হয়ে আছে, সিপির সঙ্গে এটা গুণ। ওকে, যেহেতু এখানে 100 নিচে আছে সমানের উপরে এসপি, তার মানে আমরা একবারে ডাইরেক্ট লিখে দেব সিপি বাই এসপি, এসপির সঙ্গে কোনটা গুণ হয়েছে 100, তার মানে উপরে 100, আর সিপির সঙ্গে কোনটা গুণ হয়েছে 35 মানে নিচে 35, ডিফারেন্স কত 65, ক্রয় মূল্য কোনটা 100, এখানে ক্ষতি বের করতে বলেছে, বের করতে বলুক, তো 100 টাকাতে ডিফারেন্স এটা 65 টাকা, মানে ক্ষতি 65 টাকা গুণিত পার্সেন্টেজ কত, একই ব্যাপার তো এটা না, তাহলে 65% ক্ষতি, 100 টাকাতে 65 টাকা ক্ষতি মানে 65% ক্ষতি, বাস হয়ে গেল। যদি 36টি জিনিস বিক্রয় করে একজন দোকানদার 9টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে তবে লাভের শতাংশ নির্ণয় করুন। আচ্ছা, 36টি জিনিস বিক্রয় করে, তার মানে আমরা এসপি সমান 36 এখানে লিখে দেব, তাহলে সিপি সমান কত লিখব, দেখো 9টি জিনিস লাভ করে 36-এর মধ্যে, তার মানে সিপি নিশ্চয়ই 27টা সিপি থাকবে, তাহলে তো 36টা বিক্রি করে 9টা লাভ করবে, ঠিক আছে, তাহলে সিপি বাই এসপি কত হলো, তাহলে সিপি বাই এসপি সমান হয়ে যাবে এখানে এখানে হচ্ছে 27, এখানে 36, তাই তো, তাহলে কিছু একটা ভুল করছি নাকি, 36টি জিনিস বিক্রয় করে একজন দোকানদার 9টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে তবে লাভের শতাংশ নির্ণয় করুন। আচ্ছা দেখি এটা,
একটু মিস্টেক হচ্ছে এখানে মনে হচ্ছে, দাঁড়াও। আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে না করি এখন মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে। চলো দেখি, বলছে 36টি জিনিস বিক্রয় করলো আর 9টি জিনিসের বিক্রয় মূল্য সমান লাভ করলো। তো এর ক্রয় মূল্য তাহলে কটা হবে? 27টা। 27টাতে 9টা জিনিস লাভ হচ্ছে, তাই তো? 36টি জিনিস বিক্রয় করে, তাহলে 100তে কটা? তার মানে এটা হচ্ছে 3, 100তে 3 দিয়ে ভাগ করলে হ্যাঁ চলে আসছে অ্যান্সার 33.33 হবে। ঠিক আছে, চলো তারপরে দেখো, একজন দোকানদার 55টি টফি বিক্রি করে 11টি টফির সমান লাভ অর্জন করে। তো এই ধরনের এইভাবেই করে নেব আমরা। তাহলে 55টি টফি বিক্রি করে 11টি টফির সমান লাভ করে, তার মানে 44টি টফি ক্রয় মূল্য আর 11টি টফি লাভ, টোটাল বিক্রি করছে 55টি। 100তে কত? তাহলে এটা হয়ে গেল 25%, অপশান এ। ওকে, আচ্ছা আর নেই তো টাইপ 3 কটা অঙ্ক ছিল, তারপরে টাইপ 4 নিয়ে আসবে এরপরে। ওকে, থ্যাংক ইউ।